বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী সাদাপাথর পর্যটন নগরী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ গ্রাউন্ডে। সেখান থেকে পারুয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি সিজন 2 এর সম্প্রচার করছে। যে দুটি শক্তিশালী দল আজকের এই সেমিফাইনাল ম্যাচে একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে এসআর ফুটবল ক্লাব। ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়বৃন্দরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গ্রিন সবুজ জার্সি গায়ে যারা খেলবেন তারা হচ্ছেন ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব এবং বেগুনি কালার জার্সি গায়ে খেলবেন এসআর ফুটবল ক্লাব। সুপ্রিয় দর্শক, আজকের এই ম্যাচ পরিচালনায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত 3 জন রেফারি। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে অবস্থান করবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি পারুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে। সেখান থেকে আজকের এই ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এসআরএফসি অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নামের তালিকা দিয়ে দিন। আমি উভয় টিমের সকল খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করতে আপনারা আপনাদের লাইনে চলে আসুন। আমাদের হাতে সময় খুব কম, যেহেতু একটি সেমিফাইনাল ম্যাচ, এখানে কোনো কিছু বিবেচনা করতে হবে। কারণ যদি গোল শূন্য ড্র হয় তাহলে অবশ্যই এখানে পেনাল্টি শুট আউট হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ক্যামেরা ওকে করো, ঠিক আছে। ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখছেন উভয় দলের খেলোয়াড়বৃন্দরা অবস্থান করেছেন। আজকের ম্যাচ পরিচালনায় থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আমিনুর রশিদ আমিন, রয়েছেন ইকবাল আহমেদ রাসেল এবং রয়েছেন বদরুল ইসলাম। এই 3 জন আজকে ম্যাচ পরিচালনায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত 3 জন রেফারি। তাদেরকে অভিনন্দন এবং তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি পর্যটন নগরী বুলাগঞ্জ সাদাপাথরের পর্যটন নগরী কোম্পানীগঞ্জ উপজেলায়। সেখান থেকে আমরা ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরছি। ইতিমধ্যে আপনারা দেখছেন আকাশী সবুজ এবং হলুদ জার্সি গায়ে যারা খেলছেন ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া এবং তাদের প্রতিপক্ষ দল বেগুনি কালার জার্সি গায়ে তারা খেলছেন এসআর ফুটবল ক্লাব পাড়ুয়ার মধ্যকার খেলা। ইতিমধ্যে 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1 মিনিট নীরবতা পালন শেষে দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন দুই দলের খেলোয়াড়বৃন্দদেরকে নিয়ে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সব কিছু ঠিক থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা রয়েছেন তারা টুর্নামেন্টটি পরিচালনা করছেন, খেলোয়াড়দেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন ব্রাদার্স ইউনাইটেড
ফুটবল ক্লাব এবং এসআর স্পোর্টিং ক্লাব তাদের মধ্যকার খেলা। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন তামিম স্টোন কাশারের স্বত্বাধিকারী মাহফুজ আহমেদ হালকার। ওনাকে ধন্যবাদ এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে কোম্পানিগঞ্জে ইনভাইট করার জন্য। দুই দলের খেলোয়াড়বৃন্দরা অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আপনারা দেখছেন সারিবদ্ধভাবে দুই দলের খেলোয়াড়বৃন্দরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। আন্তর্জাতিক মানের একটা ম্যাচ হবে বলে আমরা আশা করছি। সবাই লাইভটি শেয়ার করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছিটিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন দুই দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করে নিচ্ছেন সারিবদ্ধভাবে। সবাইকে ধন্যবাদ। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছেন তামিম স্টোন কাশারের সম্মানিত স্বত্বাধিকারী মাহফুজ আহমেদ হালকার। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রাদার ইউনাইটেড, এফসি পাড়ুয়া এবং এসআর ফুটবল ক্লাবের মধ্যকার খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সবাই লাইভটি শেয়ার করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মাঠে অনেক ক্ষুদে দর্শকরা রয়েছেন। সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। ইতিমধ্যে আপনারা দেখছেন ম্যাচ পরিচালনায় যারা রয়েছেন টস পর্বটি সেরে নিচ্ছেন মাহফুজ আহমেদ। আজকের এই ম্যাচ বদরুল ইসলাম ম্যাচ পরিচালক, তিনি টস পর্বটি সেরে নিচ্ছেন দুই দলের ক্যাপ্টেনকে নিয়ে। নাজিম এবং জুয়েল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। একটু দূরে যাও, ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ তাদেরকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার জন্য এবং ম্যাচটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচ পরিচালক তিনজন ম্যাচ পরিচালনায় রয়েছেন, তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। অ্যাডজাস্টিং করি। ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখছেন হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন দুই দলের খেলোয়াড় বৃন্দরা। হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন। মিডিল রাখিও রনি, মিডিল রাখি একটু উপরে দিকে মেলা। ও ঠিক আছে। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে। হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে জিএসএন স্পোর্টস। বিছনাকান্দি থেকে SAM শরীফ যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ। SAM শরীফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সবুজ জার্সি গায়ে যারা পাড়ুয়া ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়বৃন্দরা এবং তারা কিন্তু গোপন পরামর্শ সেটি সেরে নিচ্ছেন। পাশাপাশি আপনারা দেখছেন তিনজন রেফারি, তারা কিন্তু মাঠ পর্যালোচনা করে নিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন বেগুনি কালার জার্সি গায়ে যারা খেলবেন এসআর স্পোর্টিং ক্লাব, তারা বেগুনি কালার জার্সি গায়ে তারাও কিন্তু গোপন পরামর্শটি সেরে নিচ্ছেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। ফুটবলটা আপনারা দেখতে পাচ্ছেন যে বলটা দিয়ে খেলা হবে, সেই বলটা দিয়ে কিন্তু যেই বলটা দিয়ে খেলা হবে ঠিক মিডিলে বলটা বসিয়ে রেখেছেন। ম্যাচটা পরিচালনা করবেন তিনজন রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত তিনজন রেফারি আজকের এই ম্যাচটি পরিচালনা করবেন। গোপন পরামর্শটি সেরে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। ইতিমধ্যে আপনারা দেখছেন বেগুনি কালার জার্সি গায়ে, সবুজ কালার জার্সি গায়ে যারা এই মুহূর্তে, তারা কিন্তু গোপন পরামর্শটি সেরে নিচ্ছেন। মাঠের ভিতরে যে পরামর্শটি করা হয় সেই পরামর্শটি তারা এই মুহূর্তে সেরে নিচ্ছেন।
ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া এবং পাশাপাশি অন্য একটি দল SR স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু পরামর্শটি সেরে নিচ্ছেন। বিশেষ করে দলীয় টিম ম্যানেজার, দলীয় কোচ, টিম ওনার যারা রয়েছেন তারা সঙ্গে নিয়ে কিন্তু সেই পরামর্শটা সেরে নিচ্ছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সুপ্রিয় দর্শক, মাঠের অপর প্রান্তে একটি দেয়াল রয়েছে, সেই দেয়ালে কিন্তু ব্যানার, বিভিন্ন স্পন্সরদের ব্যানার রয়েছে, সেই ব্যানারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমেই আমরা পাড়ুয়া সিজন 1-এর সফল ও সার্থক হোকের জন্য কোম্পানিগঞ্জ স্পোর্টস নিউজ CSN এর পক্ষ থেকে একটা ব্যানার লোগো লাগানো হয়েছে। তারপর পরই আরেকটা ব্যানার পাড়ুয়া তরুণ সংঘর পক্ষ থেকে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার সৌজন্যে রয়েছেন মোহাম্মদ বাবুল আহমেদ। তারপর পরই কিন্তু পাড়ুয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1-এর উৎমাসরা রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি স্পন্সর ব্যানার দেওয়া হয়েছে। তারপর শামীম আহমেদের পক্ষ থেকে ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে একটি স্পন্সর দেওয়া হয়েছে। তারপর মোহাম্মদ দেলওয়ার হোসেন UAE দুবাই প্রবাসী দেলওয়ার হোসেনের পক্ষ থেকে সিজন 1 পাড়ুয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সিজন 1-এর একটি স্পন্সর ব্যানার দেওয়া হয়েছে। তারপর মুজাক্কির আহমেদের পক্ষ থেকে ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে একটি স্পন্সর ব্যানার দেওয়া হয়েছে। তারপর পাড়ুয়া প্রিমিয়ার লিগ সিজন 1-এর দেলওয়ার হোসেনের পক্ষ থেকে আরেকটি ব্যানার, বেশ কয়েকটি ব্যানার টাঙ্গানো হয়েছে। পাড়ুয়া তরুণ সংঘ মোহাম্মদ সমর কুমার দাসের পক্ষ থেকে ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে দেওয়া হয়েছে। SM মোবাইল গ্যালারির পক্ষ থেকে, মসজিদ মার্কেট টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেট তাদের পক্ষ থেকে সেই ব্যানারগুলো দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরও দুইটি ব্যানার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশেষ করে পাড়ুয়া প্রিমিয়ার লিগের সৌজন্যে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের জন্য শুভকামনা জানিয়ে স্পন্সর ব্যানার দিয়েছেন নাজিম টেলিকম অ্যান্ড স্টুডিও, এবং তাদের একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি, চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন। সুন্দর একটা ডায়লগ দিয়ে তারা মাঠে দিয়েছেন। তার পাশেই রয়েছে আরেকটি ব্যানার, যার সৌজন্যে রয়েছে পাড়ুয়া তরুণ সংঘ ইংরেজিতে, যারা প্রবাস থেকে, বিশেষ করে UK আমেরিকা থেকে যারা ম্যাচটি উপভোগ করছেন তাদের জন্য হয়তো এই খেলা শুরু হয়ে যাবে। যে কথা বলছিলাম, ইংলিশে যে ব্যানারটা দেওয়া হয়েছে, ভাই একটু তা দিবানি আমারে। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের নামের তালিকা চলে এসেছে। শরীফ আহমেদ গোলকিপারের দায়িত্ব পালন করছেন, জুয়েল 2 নম্বর জার্সি, শহীদ 6 নম্বর জার্সি, শাওন 4 নম্বর জার্সি, আনোয়ার ভাই হাওটাটা দিবানি, আনোয়ার 3 নম্বর জার্সি, হাফিজ 11 নম্বর জার্সি, সাইদুর 9 নম্বর জার্সি, রাজ্জাক 7 নম্বর জার্সি, মাহি 20 নম্বর জার্সি। এবং কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গেছে। কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গেল। 30-60 মিনিটের খেলা। যদি গোলশূন্য অবস্থায় ড্র হয় তাহলে ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচটা শুরু হয়ে যাবে। ম্যাচের পরিসমাপ্তি ঘটবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল, অফসাইডের বাধা, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে কিক নিচ্ছেন দলীয় ডিফেন্ডার, দলীয় কোচ, রক্ষণভাগের অতন্ত্র প্রহরী, সেন্টার ব্যাকে যিনি খেলছেন, লম্বা করে মাইনাস করার চেষ্টা, দূরপাল্লা শট, এবং আবার আক্রমণে রয়েছে 11 নম্বর জার্সির খেলোয়াড়। চমৎকার আক্রমণ, SR স্পোর্টিং ক্লাব ঢুকে পড়েছেন, তবে কর্নার দিয়ে ক্লিয়ার করে নিয়েছেন। সুযোগ ছিল, সুযোগটা হাতছাড়া, কর্নার করে সুযোগটা ক্লিয়ার করে নিয়েছেন। আমরা রিপ্লেতে দেখে নিব চমৎকার একটা সুযোগ তারা কিভাবে হাতছাড়া করেছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে সেই সুযোগটা দেখে নেই। হেড করে কিন্তু তিনি ক্লিয়ার করেছিলেন এবং শেষ পর্যন্ত সেখানে 2 নম্বর জার্সিধারী তার নৈপুণ্যতায় কিন্তু ক্লিয়ারটা হয়ে গেছে। এই মুহূর্তে কর্নার কিকটা লাভ করে নিয়েছে SR স্পোর্টিং ক্লাব। তারা কর্নার কিকটা নেবেন। SR স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন সেন্টার রাইট ব্যাক, লেফট ফরওয়ার্ডে যিনি খেলছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বিপজ্জনক জোনে, এবং এখন পর্যন্ত জটলায় রয়েছে বল। শেষ পর্যন্ত রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনায় রয়েছেন, আজকের ম্যাচ পরিচালনায় যারা রয়েছেন, আমিনুর রশিদ আমিন, ইকবাল আহমেদ রাসেল, এবং আবার বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো-ইন লাভ করে নিয়েছে এই মুহূর্তে। থাকলেও বলা, বন্ধ করলেও বলা। আবারও লম্বা মাইনাস, সাইড চেঞ্জ করেছেন, একেবারে প্রান্ত বদল হয়ে গিয়েছে এই মুহূর্তে।
বল চলে গেল টাচ লাইনের বাইরে। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি সেভ দিয়েছেন। লম্বা মাইনাস, রাজ্জাক ও পারলেন না রাখতে রাজ্জাক, আবারও বুল মাইনাস। এখন পর্যন্ত ব্যাক পাস করেছেন সাইদুর থেকে আবারও সেন্টার ব্যাকে দিয়েছেন। লম্বা মাইনাস মধ্য মাঠে একেবারে সেন্টার মিডে বল, বুল মাইনাস। কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টা এই মুহূর্তে এসআর স্পোর্টিং ক্লাবের, তবে আবারও বুল মাইনাস। তবে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে, জটলায় রয়েছে বল। ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করবে নাকি, তবে শেষ পর্যন্ত আক্রমণটা তৈরি করতে পারেননি। বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন লাভ করে নিল ব্রাদার্স ইউনাইটেড। মাইনাস করেছেন থ্রোইনের মাধ্যমে। কাকে দিবেন দেখে নেবেন। এখন নিজেদের নিয়ন্ত্রণে সেন্টার মিডে বল, সেন্টার মিড থেকে আবারও গোল মাইনাস। এই মুহূর্তে আবারও টাচ লাইনের বাইরে থ্রোইন লাভ করে নিল। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারছেন কিনা, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর হিসেবে আমার সাথে রয়েছেন তামিম স্টোন কাশারের স্বত্বাধিকারী মাহফুজ আহমেদ হালকার, যেখানে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জে যার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব ধরনের বাঙা পাথর এলসির মাল, ভারত থেকে আগত, ইন্ডিয়া থেকে আগত যে এলসি পাথর রয়েছে সেই এলসি বাঙা পাথর 3-4 হাফ ইঞ্চি 5-10 16 মিলি 20 মিলি 22 মিলি সব মালই কিন্তু পাওয়া যায় সেই তামিম স্টোন কাশারে। আপনারা যোগাযোগ করবেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরো শেয়ার চাই, আপনারা শেয়ার করবেন এবং কোম্পানিগঞ্জবাসীর এই খেলাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। লম্বা মাইনাস, এই মুহূর্তে গোলকিপার তিনি বলটিকে রিসিভ করে নিচ্ছেন চমৎকারভাবে। কাকে দেবেন দেখে নিচ্ছেন দলীয় গোলকিপার শরীফ আহমেদ, সুন্দরভাবে তালাবন্দি করেছেন। দূরপাল্লার কিক মধ্যমাঠ পেরিয়ে একেবারেই প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, তবে বল চলে যাচ্ছে কর্নারের মাধ্যমে বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে। কর্নার কিক, হাফ চান্সের সুযোগ রয়েছে, হাফ চান্সের সুযোগ রয়েছে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। কর্নার কিকটা নেওয়ার জন্য বলটা বসিয়ে নিচ্ছেন, কর্নার কিকটা নিচ্ছেন। কর্নার কিকটা এবং বলটা প্লে করেছেন শর্ট মাইনাসের মাধ্যমে, মাইনাস করেছিলেন ডিবক্সের ভিতরে, তবে ক্লিয়ার হয়েছে। আরেকবার আক্রমণটা ঢুকে পড়ার চেষ্টা, রেফারির বাঁশি। বিপজ্জনক জায়গা থেকে সুযোগটা পেয়েছে, বিপজ্জনক জায়গা থেকে সুযোগটা পেয়ে গেছে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। রিপ্লেতে দেখে নেব কিভাবে তাকে বাধা দেওয়া হয়েছে। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু তাকে তিনজনকে তিনি অল্পের জন্য 3 জন খেলোয়াড়কে তিনি ড্রিবলিং করে ঢুকে পড়তে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। বিপজ্জনক জায়গা থেকে সুযোগ তৈরি করে নিয়েছেন। এই জায়গা থেকে কিন্তু মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়েরা কিন্তু এই জায়গা থেকে সেই কাজের কাজটা লাগিয়ে নেন। লম্বা মাইনাস করেছেন, একেবারেই বল চলে যাচ্ছে ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক আদায় করে নিল। বিপজ্জনক একটা জোনে ছিল বল, সেখান থেকে কাজে আসেনি। অনেকেই কমেন্ট করেছেন, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কানাইঘাট থেকে যুক্ত রয়েছেন মুমিন আহমেদ, ধন্যবাদ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রাজ্জাক বলে লাইনে রয়েছেন, ব্রাদার্স ইউনাইটেড মাইনাস করেছেন রাজ্জাক, তবে আবার ঢুকে পড়ার চেষ্টা, ভালো জায়গায় বল, গোলরক্ষক সেভটা চমৎকার সেভ দিয়েছেন। রিপ্লেতে দেখে নেব আমরা গোলকিপার কি চমৎকার ভাবে সেভটা দিয়েছেন। একেবারে রাজ্জাক প্রথমে বাড়িয়ে দিয়েছিলেন, তবে সেখান থেকে 10 নম্বর তিনি কিন্তু নিয়েছিলেন এবং গোলকিপারের অসাধারণ নৈপুণ্যতায় সেভ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আক্রমণে রয়েছে এসআর স্পোর্টিং ক্লাব, দৌড়ে নিচ্ছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। চমৎকার আক্রমণ, কাকে দেবেন, ভালো জায়গায় বল ঢুকে পড়েছেন। রেফারির বাঁশি, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন।
অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করেছেন। অনেকেই কমেন্ট করেছেন। এসএ স্পোর্টস হাদারপাড় থেকে যুক্ত রয়েছেন SAM শরীফ আহমেদ। শরীফ আহমেদ রয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের খেলা কেমন হয়েছিল শরীফ কমেন্ট করেছেন। অবশ্যই বাংলাদেশ সুন্দর খেলেছে, ভালো খেলেছে। শেষ সময়ে বাংলাদেশ যে কামব্যাকটা করে নিয়েছে রাকিবের গুলে, কিন্তু রাকিবের গুলে সেখানে সামিদ সুম যে অ্যাসিস্টটা করেছিলেন সেই অ্যাসিস্ট থেকে কিন্তু রাকিব গোলটা করে নিয়েছেন এবং 1-1 গোলে ড্র নিয়ে গতকাল হংকং থেকে দেশের মাটিতে ফিরছে কিন্তু বাংলাদেশ। ও চমৎকার সেভ হয়েছে গোল কর্তৃক, দুর্দান্ত একটা সেভ দেখলাম। রিপ্লেতে আমরা দেখে নেই তিনি কিভাবে সেই সেভটা দিয়েছেন। এবারে দূরপাল্লা শুট নিয়েছিলেন, সেখানে দূরপাল্লা শুট নিয়েছিলেন এবং সেখান থেকে গোলরক্ষকও কিন্তু জাপটি মেরে সেভটা দিয়ে দিয়েছেন। এবং আবার বল প্লে হচ্ছে এই মুহূর্তে। প্রচন্ড গরমের মধ্যেও ম্যাচটি অতিবাহিত হচ্ছে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্রোইন নিয়েছেন ব্রাদার্স ইউনাইটেডের অনুকূলে, ক্লিয়ার হয়েছে। আরেকবার সাজু রক্ষণভাগে খেলছেন, যিনি মাইনাস করেছেন, সুন্দর মাইনাস এবং গোলরক্ষক চমৎকারভাবে সেভ করে দিয়েছেন শরীফ আহমেদ। ও ভালো ড্রিবলিং হয়েছে। এলো পাতাড়ি কিক নিয়েছেন, বল চলে যাচ্ছে সরাসরি পাশে থাকা স্কুল ভবনের উপর দিয়ে বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। কোম্পানিগঞ্জ উপজেলার খেলা, পাড়ুয়া তরুণ সংঘ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব, তাদের প্রতিপক্ষ দল ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব এবং SR স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলা। ব্রাদার্স ইউনাইটেড তারা থ্রোইন নিচ্ছেন, রেড করে ক্লিয়ার করেছেন ব্রাদার্সের অনুকূলে। থ্রোইন নেওয়া হয়েছিল, ভালো আক্রমণ। থ্রোইন আবারও SR স্পোর্টিং ক্লাবের অনুকূলে, SR ফুটবল ক্লাবের অনুকূলে থ্রোইনটা নিচ্ছেন। সুযোগটা রয়েছে হাতে, ব্যাকপাস করেছেন 14 নম্বর, তিনি কিন্তু মাইনাস করেছেন। সেখানে রাজ্জাক রয়েছেন, রাজ্জাক ব্যাকপাস করেছেন ব্রাদার্স ইউনাইটেডের, মাইনাস করেছেন, লম্বা মাইনাস। আসরের আজানের বিরতি, আজানের বিরতির জন্য আমরা আসরের আজানের বিরতির জন্য আমরা ধারা বিবরণী থেকে বিদায় নিচ্ছি। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة নিশা করতে নি حي على الصلاة ঠিক আছে। حي على الفلاح على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
আসরের আজানের বিরতি শেষে আমরা আবারও ধারা বিবরণীতে ফিরলাম। খেলার ফলাফল এখন পর্যন্ত স্কোর লাইন 0-0, SR স্পোর্টিং ক্লাব 0, ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব 0। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত 12-13 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, 11-12 মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দলই গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। এই মুহূর্তে দলীয় ডিফেন্ডার ওনার পায়ে বল, জাকারিয়া মাইনাস করেছেন ডিবক্সের ভিতরে, গোলরক্ষক শরীফ আহমেদ সেফটা করে দিয়েছেন ব্রাদার্স ইউনাইটেড। আবারও তারা ডান প্রান্ত থেকে আক্রমণটা লম্বা মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস, তবে বল চলে যাচ্ছে এই মুহূর্তে গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিল SR স্পোর্টিং ক্লাব। 30-60 মিনিটের খেলা, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মাঠে কিন্তু প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, যদিও রোদের কারণে সেই দর্শকদের দেখানো সম্ভব হচ্ছে না। আমরা প্রথম আর্ধ শেষে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে হেড করে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের সীমানা, চেস্ট করে ক্লিয়ার করেছেন, হাওয়ায় ভাসছে বল। SR স্পোর্টিং ক্লাব তারা কিন্তু গোলটা দিতে মরিয়া হয়ে উঠেছে, পাশাপাশি ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব তারাও কিন্তু গোলটা আদায় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। SR স্পোর্ট ফুটবল ক্লাবের হয়ে যারা খেলছেন, বিশেষ করে আমরা তাদের নাম আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তে। গোলকিপারের দায়িত্বে রয়েছেন জুয়েল একরাম, রয়েছেন 3 নম্বর জার্সি, সাজু 6 নম্বর জার্সি, রাহাত 4 নম্বর জার্সি, নবী হোসেন 14 নম্বর জার্সি, তাজউদ্দিন পগবা 12 নম্বর জার্সি, জৈনুদ্দিন 7 নম্বর জার্সি, সালমান 8 নম্বর জার্সি, জাকারিয়া 3 নম্বর জার্সি, সারওয়ার 11 নম্বর জার্সি, তারেক 10 নম্বর জার্সি। এই ছিল মূল একাদশ। অতিরিক্ত হিসেবে রয়েছেন জামিল, সুমন, মাহবুব, সানি, লাবিব, সজীব, রুহান এবং জুমন। ধন্যবাদ SR স্পোর্টিং ক্লাবকে তাদের নামের তালিকা আমাদের মাঝে পাঠিয়ে দেওয়ার জন্য। যারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, অবৈধ ট্রাকলের কারণে রেফারি বাঁশিটা বাজিয়ে দিয়েছেন। স্কোর লাইন এখন পর্যন্ত 0-0, SR স্পোর্টিং ক্লাব 0, ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া তারাও 0। ঢুকে পড়ার চেষ্টায় SR স্পোর্টিং ক্লাব, তাদের নিয়ন্ত্রণে বল মাইনাস করেছেন সালমানের উদ্দেশ্যে। সালমান কাকে দেবেন? সালমান মাইনাস করেছেন, তবে বুল মাইনাস। এই মুহূর্তে রাজ্জাক রয়েছেন বলের লাইনে। রেফারির বাঁশি অবৈধ হয়েছে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। রিপ্লেতে আমরা দেখেন এবং কিভাবে তাকে অবৈধ বাধা দেওয়া হয়েছে, অবৈধ ট্যাকল করা হয়েছে। রাজ্জাক থেকে সেই 21 নম্বর তাকে কিন্তু 20 নম্বর তাকে কিন্তু সেই বাধাটা প্রদান করা হয়েছে। এই মুহূর্তে ফাউল কিক নিচ্ছেন সেন্টার মিড থেকে দলীয় ডিফেন্ডার, রাইট ব্যাকে যিনি খেলে যাচ্ছেন, এবং অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি অফসাইডের শিকার জানিয়ে দিলেন। অফসাইড 20 নম্বর জার্সিধারী যিনি এই মুহূর্তে ফাউলের শিকার হয়েছিলেন তিনিই কিন্তু। আবার আক্রমণে ব্রাদার্স ইউনাইটেড তারা বুল মাইনাস ব্যাক পাস করেছেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। মাইনাস, চমৎকার মাইনাস, ভালো জায়গায় বল। জাকারিয়া থেকে আবার ব্যাক পাস। এই মুহূর্তে বল মাইনাস, আক্রমণে এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড চমৎকার মাইনাস করেছিলেন, তবে সুযোগটা আর কাজে লাগেনি। থ্রো ইন।
কিছু একটা হচ্ছে সম্ভবত দর্শকদের জার্সির সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদ থ্রোইনটা নেবেন, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল শহীদ, তিনি কিন্তু থ্রোইনটা নেবেন। এবারে কোনটা অগুনি অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। এই মুহূর্তে অফসাইড কিকটা নেবেন, শহীদ নেবেন নাকি রাইট ব্যাকে যিনি খেলে যাচ্ছেন শাওন নাকি জুয়েল কিক নেবেন, রাইট ব্যাকে যিনি খেলে যাচ্ছেন, রাইট সেন্টার ব্যাকে লম্বা মাইনাস করেছেন এবং বল চলে গেল সরাসরি ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছেন। দূরপাল্লা শট, আবার আক্রমণে ব্রাদার্স ইউনাইটেড চেস্ট করেছেন, গোল হবে নাকি? অল্পের জন্য চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। দারুণ একটা সুযোগ ছিল ব্রাদার্স ইউনাইটেডের, সুযোগটা হাতছাড়া। রিপ্লেতে আমরা দেখে নেই কিভাবে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে। একেবারে চমৎকার মাইনাস হয়েছে চেস্ট করে, কিন্তু তিনি একেবারে ডিবক্সের গা ঘেঁষে বল চলে গেল সীমানার বাইরে। দারুণ একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এই মুহূর্তে আবারও আরেকবার ব্রাদার্স ইউনাইটেড, তারা বারবার আক্রমণটা তৈরি করছেন ব্রাদার্স ইউনাইটেড, কিন্তু শেষ পর্যন্ত এখনো তাদের নিয়ন্ত্রণে সেই 20 নম্বর শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। আবারও এই মুহূর্তে এসআর ফুটবল ক্লাব তারা কিন্তু আক্রমণটা তৈরি করবে। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, তবে জুয়েল সেখানে ক্লিয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে আরেকবার থ্রোইনের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। ঢুকে পড়েছেন এবং একটা গোলের দেখা পেয়ে গেল এসআর স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। দুর্দান্ত একটা গোলের দেখা পেয়ে গেল ব্রাদার্স ইউনাইটেড। 1-0 গোলে এগিয়ে গেছে তারা। গেল ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। অ্যাকশন রিপ্লেতে আমরা সেই গোলটা দেখে নিব, কিভাবে গোলটা করেছেন তিনি, এবং চমৎকারভাবে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু গোলটা নিয়েছেন এবং গোলরক্ষক বলের কোনো দাঁড়াদিশাই পাননি, সরাসরি গোল পোস্টে আঘাত আনে। দুর্দান্ত একটা গোল হয়েছে। আরেকবার আমরা দেখে নেব গোলটি, ব্রাদার্স ইউনাইটেড কিভাবে সেই গোলটা দিয়ে 1-0 গোলে তারা এগিয়ে গেছেন। ও চমৎকার, নিজের বল নিজেই তৈরি করে নিয়েছেন এবং দুর্দান্ত একটি গোলের দেখা। 1-0 গোলে এগিয়ে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা ব্রাদার্স ইউনাইটেড। এসআর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। দুর্দান্ত আক্রমণ, তবে এই মুহূর্তে ক্লিয়ার করে নিচ্ছেন তারা। দূরপাল্লার ক্লিয়ার, মাইনাস করেছেন, লম্বা মাইনাস, ঢুকে পড়েছেন, তবে গোলরক্ষক সেখানে বেরিয়ে এসেছেন শরীফ আহমেদ, তিনি বেরিয়ে গিয়ে গোলটা
বলটা ক্লিয়ার করে নিয়েছেন। আক্রমণে রয়েছে এই মুহূর্তে, তবে গোলরক্ষক তিনি বলটিকে সেভ করে নিচ্ছেন। গোলরক্ষক শরীফ আহমেদ মাইনাস করেছেন শহীদকে উদ্দেশ্য করে। শহীদ কাকে দেবেন? একাই বল নিয়ে ঘুরছেন, মাইনাস করেছেন, ভালো জায়গায় বল, তবে রেফারির বাঁশি অবৈধ বাধা দেওয়া হয়েছে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের মাঠের অপর প্রান্তে ওয়ালের উপর একজন ছোট্ট খুদে ফুটবলার, ফুটবল প্রেমী, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওয়ালের উপর দিয়ে, এবং রুদ্র অপেক্ষা করেও তিনি কিন্তু খেলাটা উপভোগ করছেন। জুম করি আনস না, ওই দেবো রয়ে গেছে আপনি। যাই হোক, ওই যে আটে একজন ছোট্ট খুদে দর্শক ওয়ালের উপর বসে খেলাটা উপভোগ করছেন। রোদকে উপেক্ষা করে তিনি কিন্তু সেই আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। ধন্যবাদ। আবারও ভালো জায়গায় বল, বিপজ্জনক জায়গায় বল, তবে ক্লিয়ার হয়ে গিয়েছে রেফারির বাঁশি কর্নার কিকের মাধ্যমে। কর্নার কিকের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। কর্নার কিক এসআর ফুটবল ক্লাব পাড়ুয়ার পক্ষে কর্নার কিকটা নিচ্ছেন। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, লম্বা মাইনাস করেছেন, ডি বক্সের ভিতরে গোল হতে পারে, এবং রেফারির বাঁশি একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, একজন খেলোয়াড়কে অবৈধ বাধা দেওয়া হয়েছে, যার কারণে মাটিতে পড়ে রয়েছেন একজন খেলোয়াড়। একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, সতীর্থ আরেকজন এই মুহূর্তে হয়তো মারাত্মকভাবে তিনি আঘাত পেয়েছেন, যার কারণে মাঠে পড়ে রয়েছেন। মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব 1, এসআর স্পোর্টিং ক্লাব 0। বাঁশি বাজিয়ে দিচ্ছেন। প্রথমার্ধের খেলা চলমান রয়েছে। কিক নিচ্ছেন জুয়েল, লম্বা মাইনাস করেছেন এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছে। রাজ্জাক বাতি যায় বেশি খাইয়া লামি গেছে, এর লাগি খেলতেও পারেন না, আব্দুর রহমান কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি, হাফ টাইম হয়ে গেছে নি। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি 25-50 মিনিটের খেলা। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটে গিয়েছে এই মুহূর্তে। দর্শকদের একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঠের অপর প্রান্তে ছাদের উপরে বসে অনেক দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করছেন, আপনারা তাদের একাংশ দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক মাঠে অবস্থান করে নিয়েছেন, ছাদের উপরে বসেও কিন্তু তারা ম্যাচটি উপভোগ করছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন এসআর স্পোর্টিং ক্লাব তারা 0 গোলে পিছিয়ে রয়েছে, 1 গোলে ব্রাদার ইউনাইটেড ফুটবল ক্লাব তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন। অনেক দর্শক মাঠে এসেছেন, যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা অপর সাইডে যদি আমরা ছাদের উপরে দর্শকদের দেখানোর চেষ্টা করি, প্রচুর দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। অনেক দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করছেন, আপনারা তাদের একাংশদের সুপ্রিয় দর্শক, জিএসএন স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচারের চেষ্টা করছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে আজকের এই ফেসবুকের লাইভটি শেয়ার করবেন। অনেক দর্শক বিভিন্ন অ্যাঙ্গেলে বসে রয়েছেন ম্যাচটি উপভোগ করার জন্য, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওটা গ্রিন সিলেট নিউজ, জিএসএন স্পোর্টস। ধন্যবাদ। ভাইয়ের নাম? রাজু দাসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন, লাইভটি ভালো লাগছে কিনা। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে আমার সাথে রয়েছেন মাহফুজ আহমেদ হালকার, যিনি তামিম স্টোন কাসারের সম্মানিত স্বত্বাধিকারী। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাহফুজ আহমেদ হালকারকে। ওনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তামিম স্টোন কাসার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এসটি কোয়ালিটিতে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছি আমরা। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের কি ঘাটতি রয়েছে সেটিও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাদের সেই কমেন্টের মাধ্যমে সেই ঘাটতি পোষণ করার চেষ্টা করব। জুম করো। এই মুহূর্তে এসআর ফুটবল ক্লাব পাড়ুয়ার খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, তারা পরবর্তীতে দ্বিতীয় ইনিংসটা কিভাবে খেলতে হবে সেটি কিন্তু তারা পরামর্শ করে নিচ্ছেন। পরবর্তী রাউন্ড কিভাবে খেলবেন, পাশাপাশি ব্রাদার ইউনাইটেড তারা এক গোলে এগিয়ে রয়েছে, তারা কিভাবে খেলবেন এবং কি করবেন দ্বিতীয়ার্ধের খেলাটি, সেকেন্ড হাফের খেলাটি, সেটিও তারা পরামর্শ করে নিচ্ছেন। অনেকেই কমেন্ট করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। সেকেন্ড ইনিংসটা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সেকেন্ড ইনিংসটা উপভোগ করার জন্য। ম্যাচ পরিচালকরা মাঠে প্রবেশ করে নিচ্ছেন সেকেন্ড ইনিংসটা পরিচালনা করার জন্য। রেফারি বাঁশি বাজার সাথে সাথেই সেকেন্ড ইনিংসটা শুরু হয়ে যাবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে এসআর ফুটবল ক্লাব পাড়ুয়া এবং ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। তারা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে
প্রথমার্ধের খেলায় দুর্দান্ত একটি গোলের দেখা পেয়ে গেছে 9 নম্বর জার্সিদারে খেলোয়াড় সাইদুরের গুলে একমাত্র সাইদুরের গুলে 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই সাইদুর 9 নম্বর জার্সিদারে খেলোয়াড় যিনি একমাত্র গোলদাতা সেই সাইদুরকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তার গুলে কিন্তু ব্রাদার ইউনাইটেড ফুটবল ক্লাব 1-0 গোলে এগিয়ে গেছে। সেই সাইদুরকে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ইনিংসটা শুরু হয়ে যাবে, রেফারি বাঁশি বাজিয়ে দেবেন। রেফারি বাঁশিটা বাজিয়ে দেবেন। এবং কিক অফের মধ্য দিয়ে সেকেন্ড ইনিংসটা শুরু হয়ে গেল। সেকেন্ড ইনিংসটা এই মুহূর্তে কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। 1-0 গোলে এগিয়ে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এমডি মুস্তাকিম কমেন্ট করেছেন। ভাই কমেন্ট করেছেন হুমায়ুন আহমেদ কোন জায়গায় খেলা কমেন্ট করেছেন। খেলাটি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন রহমান জালাল, সিলেটের অন্যতম একজন ক্রিকেটার জালাল ভাই আমার সাথে যুক্ত রয়েছেন, প্রবাস জীবন কাটাচ্ছেন সেই জালাল ভাই কিন্তু আমার সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জালাল ভাইকে। দূরপাল্লা শট এসআর স্পোর্টিং ক্লাব, তারা ঢুকে পড়ার চেষ্টা, এখনো ভালো জায়গায়, তবে ক্লিয়ার করে নিয়েছেন এই মুহূর্তে এসআর স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে বল চলে গেল গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোলকে আদায় করে নিয়েছে ব্রাদার্স ইউনাইটেড। তারা কিন্তু সময় ব্যয় করছে ব্রাদার্স ইউনাইটেড, প্রতিপক্ষ দল কিন্তু সেই সময়টা কাজে লাগাচ্ছেন, অর্থাৎ এসআর ফুটবল ক্লাব পাড়ুয়া তারা কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন। এই মুহূর্তে বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড, তারা পারেননি রাখতে এই মুহূর্তে এসআর রাজ্জাক কর্তৃক ভালো ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে ভালো জায়গায় বল, এসআর স্পোর্টিং ক্লাব রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, অবৈধ ট্রাকল করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। গোলকিপার কমেন্ট করেছেন হুমায়ুন রশিদ, ধন্যবাদ আপনাকে হুমায়ুন রশিদ ভাইকে গোলকিপারের উদ্দেশ্যে ঠিক করার জন্য। আবারও ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে আনোয়ার মাইনাস করেছেন ব্রাদার্সের অনুকূলে, বুল মাইনাস। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে ব্রাদার্স ইউনাইটেড, কিন্তু পারলেন না রাখতে। কাউন্টার অ্যাটাকটা সুযোগটা তৈরি করবে নাকি আবারও এসআর স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এমনভাবে খেলছে বোঝা যাচ্ছে যেন তারা হাল ছেড়ে দিয়েছে। মাইনাস করার চেষ্টা, আবারও সুযোগ এসআর স্পোর্টিং ক্লাব, ভালো জায়গায় বল, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। অফ সাইডের বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। এসআর স্পোর্টিং ক্লাব, এসআর ফুটবল ক্লাব তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এই মুহূর্তে গোল কিকটা নিচ্ছেন ব্রাদার্স ফুটবল ক্লাবের অনুকূলে, ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়ার অনুকূলে। মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস, হেড করে ক্লিয়ার করেছেন রাজ্জাক কর্তৃক, তবে
তারেক রয়েছেন, তারেক থেকে মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। বিপজ্জনক এরিয়ায় রয়েছে বল, সুযোগটা রেফারির বাঁশি। কর্নার কিক SR স্পোর্টিং ক্লাবের অনুকূলে। হাফ চান্সটা পেয়ে গিয়েছেন এই মুহূর্তে SR স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দরা। হাফ চান্সটা পেয়ে গিয়েছেন SR ফুটবল ক্লাব পাড়ুয়া। মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, তবে মাইনাস করেছেন গোলবারে এবং রেফারির বাঁশি। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে ক্লিয়ার অফসাইড দেখা যাচ্ছে। বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রো-ইন লাভ করে নিয়েছে এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে থ্রো-ইনটা নিচ্ছেন। আবারও থ্রো-ইন ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। তাদের নিয়ন্ত্রণে আক্রমণটা, সুযোগটা তৈরি করছেন। লম্বা মাইনাস, ডিবক্সের কাছাকাছি এরিয়ায় গোলকিপার, গোল হয়ে যাবে এবং গোল! গোল! 2 গোলে এগিয়ে গেল ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। 2 গোলে এগিয়ে গেছে ব্রাদার্স ইউনাইটেড। 2টি গোলের দেখা পেয়ে গেল তারা। 2টি গোলের দেখা পেয়ে গেল। গোলকিপারের ভুলের কারণে খেসারতটা দিতে হচ্ছে। গোলকিপারের ভুলের কারণে সেই খেসারতটা দিতে হচ্ছে। রিপ্লেতে আমরা সেই সেকেন্ড গোলটা দেখে নেব কিভাবে গোলকিপার কেন এখানে আসলেন। তিনি গোলকিপার এখানে আসার কারণে হয়তো গোলটা হয়েছে। দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেছে অনায়াসেই, নিঃসন্দেহে 2 গোলে এগিয়ে গেল ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। 2টি গোল তারা হজম করে নিয়েছে। আবারও রিপ্লেতে সেই গোলটা দেখে নিব। বুখামি গোল যেটাকে বলা হয়, গোলকিপারের বুখামির কারণে গোলটা। গোলকিপার কেন এখানে বেরিয়ে আসলেন এবং ডিফেন্স যিনি রয়েছিলেন, দুর্বল ডিফেন্সের কারণে দ্বিতীয় গোলটা হজম করতে হচ্ছে তাদেরকে। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব 2-0 গোলে এগিয়ে গেল এবং SR ফুটবল ক্লাব তারা কিন্তু কোনো গোলের দেখা পায়নি এখন পর্যন্ত। মাইনাস করেছেন, কাকে দেবেন? দূরপাল্লার মাইনাস, 10 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল, পারলেন না রাখতে। সারওয়ার থেকে বুল মাইনাস এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। তারা ব্যাক পাস করেছেন, ছন্দময়ী খেলা উপহার দিচ্ছে, চোখ জোড়ানো খেলা ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে হচ্ছে। মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। দূরপাল্লার মাইনাস, তবে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে এই মুহূর্তে SR স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। মরিয়া হয়ে উঠেছে দ্বিতীয়ার্ধের খেলা। 7 মিনিটের উপরে 8 মিনিটের মতো খেলা এগোচ্ছে। আবারও আক্রমণে রয়েছে SR স্পোর্টিং ক্লাব। হেড করে ক্লিয়ার করেছেন, বিপজ্জনক জোনে রয়েছে এখনো বল। সারওয়ার মাইনাস করেছেন, বল মাইনাস। বল চলে গেল ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি। শাওন মাঠে প্রবেশ করছেন এবং রাজ্জাক মাঠের বাইরে চলে যাচ্ছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, রাজ্জাক মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং নতুন খেলোয়াড় শাওন মাঠে প্রবেশ করছেন। 2টি গোল দেওয়ার পর তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছেন। নতুন খেলোয়াড় শাওন এই মুহূর্তে মাঠে প্রবেশ করে নিয়েছেন। 2-0 গোলে এগিয়ে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া। কিকটা নিচ্ছেন জুয়েল, দলীয় ডিফেন্ডার। লম্বা মাইনাস, চমৎকার মাইনাস, একেবারে ডিবক্সে প্রতিপক্ষের সীমানায়। তৃতীয় গোলটা হয়ে যাবে নাকি? তবে গোলরক্ষক জুয়েল ভালোভাবে সেভ দিয়ে দিয়েছেন। হেড করে ক্লিয়ার করার চেষ্টা। ব্যাক পাস করেছেন, তাজউদ্দিন পগবা, ভালো একজন খেলোয়াড়। লম্বা মাইনাস, গোলরক্ষক চমৎকার ভাবে সেভ দিয়ে দিয়েছেন।
চমৎকারভাবে সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে বল তালাবন্দি করে নিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিন গোলরক্ষক শরীফ কিভাবে বলটিকে দূরপাল্লার শট একেবারেই তার জালে সেভ করে নিয়েছেন, গ্লাভসে তালাবন্দি করে নিয়েছেন। রিপ্লেতে আমরা দেখে নিলাম। পরবর্তীতে আবারও বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে। জুয়েল বুল খেলা খেলছেন গোলরক্ষক জুয়েল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। জটলায় রয়েছে বল, জটলা থেকে রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এসআর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শূন্য ছাড়া খেলা দিচ্ছে তা, কিন্তু এসআর স্পোর্টিং ক্লাব সুন্দর কোনো খেলা উপহার দিতে পারছে না তারা। থ্রোইন, লম্বা থ্রোইন, মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায়, তবে ক্লিয়ার করে নিয়েছেন এই মুহূর্তে জুয়েল। বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি, কাকে পরিবর্তন করে নিচ্ছেন? নতুন খেলোয়াড় জামিল মাঠে প্রবেশ করছেন এবং 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাকারিয়া সম্ভবত মাঠের বাইরে। জাকারিয়া মাঠের বাইরে চলে যাচ্ছেন। জয়নুদ্দিন মাইনাস করেছেন এই মুহূর্তে। বল চলে যাচ্ছে ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আবারও, তবে শেষ পর্যন্ত কর্নারের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করে নিয়েছেন তারা। কর্নারের মাধ্যমে নিয়ন্ত্রণটা করে নিয়েছেন তারা। আরেকবার সুযোগটা ছিল ব্রাদার্স ইউনাইটেডের অনুকূলে, এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে বল। ব্যাকপাস করেছেন, ডি বক্সের ভিতরে দিবেন নাকি, বাড়িয়ে দিয়েছেন, ভালো জায়গায় বল, গোল হতে পারে। তৃতীয় গোলের দেখা দুর্দান্ত একটা গোলে 3-0 গোলে এগিয়ে দুইজন ছোট্ট সোনামণি তারা মাঠে প্রবেশ করে নিয়েছে। তৃতীয় গোলটা দেওয়ার পর তারা কিন্তু মাঠে প্রবেশ করে নিয়েছে। 3-0 গোলে এগিয়ে গেল ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া। তিন 3-0 গোলে এগিয়ে গেল। রিপ্লেতে আমরা তৃতীয় গোলটা দেখে নেব, কিভাবে 3টি গোল হজম করে নিয়েছে এসআর স্পোর্টিং ক্লাব। ও চমৎকার, গোলকিপারের নৈপুণ্যতা রয়েছে এখানে। গোলকিপার কিন্তু সেভটাও দিয়েছেন, ভালো সেভ দিয়ে দিয়েছেন গোলকিপার, তবে সেভটা কাজে আসেনি, কারণ কিকটাও কিন্তু খুবই সফল এবং আক্রমণাত্মক কিক হয়ে গিয়েছে। এই মুহূর্তে সারওয়ার রয়েছেন বলের লাইনে। কর্নারের মাধ্যমে ক্লিয়ার করেছেন, কর্নার কিক। প্রচুর দর্শক আর ম্যাচটি উপভোগ করছেন। 3-0 গোলে এগিয়ে রয়েছে। যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। কর্নার কিক, তবে হেড করে ক্লিয়ার করেছেন। দূরপাল্লার কিক, দুর্বল কিক, এবং জটলায় রয়েছে বল। এখন পর্যন্ত বিপদটা কেটে ওঠেনি, এবং আবারও ব্যাকপাস। এই মুহূর্তে এসআর স্পোর্টিং ক্লাব কাকে দেবেন? বুল মাইনাস। বাম প্রান্ত থেকে আক্রমণটা এখন পর্যন্ত তারা, আবারও বুল মাইনাস একেবারে ডি বক্সের ভিতরে। সালাউদ্দিন থেকে কাকে দেবেন? মাইনাস করেছেন পগবা, তাজউদ্দিন পগবা যাকে বলা হয়। এবারে কাউন্টার অ্যাটাক, হাবিবে পায় বল, হাবিব সেই রেফারির বাঁশি, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, এই বাঁশি বাজিয়ে দিয়েছেন। রিপ্লেতে আমরা সেই বাধাটা দেখে নেব, কিভাবে অবৈধভাবে ট্যাকল করা হয়েছে। দূরপাল্লার একটা লম্বা কিক নেওয়া হয়েছিল এবং তাকে বাধা দেওয়া হয়েছে, যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। মুস্তাকিম কমেন্ট করেছেন, বাতিজা চাচাকে 2 গোল দিয়ে দিল। ধন্যবাদ আপনাকে
গোলকিপার কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা গোল করে কমেন্ট করে আমার সাথে যুক্ত রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে, 13 মিনিটের খেলা, শেষে 14 মিনিটের খেলা। 14 মিনিট শেষ হয়ে গেছে, এই মুহূর্তে 15 মিনিটের খেলা এগোচ্ছে। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ফাহিম মাহমুদ কমেন্ট করেছেন, ফাহিম ভাই ক্লিয়ার রয়েছে কিনা, নেটওয়ার্কটা ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, এই মুহূর্তে ফাউল কিকটা নেওয়া হচ্ছে। হাবিব 11 নম্বর জার্সিদের খেলোয়াড় হাফিজ মাইনাস করেছেন এবং অফসাইড। গোলটা আছে তবে অফসাইড, রেফারি অফসাইডের শিকার জানিয়ে দিলেন। রিপ্লে তো আপনারা দেখে নেবেন, ক্লিয়ার অফসাইড দেখা যাচ্ছে, ক্লিয়ার অফসাইড, ক্লিয়ার অফসাইড। অফসাইড কিক নিচ্ছেন এসআর স্পোর্টিং ক্লাব। আর মাত্র 10 মিনিট হাতে রয়েছে তাদের। 10 মিনিটের ভিতরে কামব্যাক করতে পারবে কিনা এসআর স্পোর্টিং ক্লাব। হাবিব মাইনাস করেছেন এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে। লেফট ব্যাকে রয়েছে এসআর স্পোর্টিং ক্লাবের অনুকূলে, কাকে দেবেন? মাইনাস, সেন্টার মিডে বল, সেন্টার মিড থেকে মাইনাস করেছেন, বুল মাইনাস। আনোয়ারের পায়ে বল, আনোয়ার থেকে জুয়েল থেকে মাইনাস করেছিলেন, তবে বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। তুষার মাহমুদ সামি কমেন্ট করেছেন, ক্লিয়ার আছে নেটওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ তুষার মাহমুদ সামি ভাইকে সুন্দর কমেন্ট করার জন্য। আপনি কোন জায়গা থেকে এবং কোন দলের সাপোর্টিং করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দূরদূরি সেটা জুয়েল ক্লিয়ার করে নিয়েছেন। 3-0 গোলে ব্রাদার ইউনাইটেড। গোলকিপার গোল আরেকটা হয়ে যাবে নাকি? চতুর্থ গোলের দেখা পেয়ে যাবে নাকি তারা? এখনও তাদের নিয়ন্ত্রণে ব্রাদার্স ইউনাইটেডের অনুকূলে বল। মাইনাস করেছেন, ব্যাকপাস করেছেন এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড। ছন্দময় খেলা দিচ্ছে তারা। 22 নম্বর জার্সিদের খেলোয়াড় 20 নম্বর, তার পায়ে বল রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক এসআর স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি, পারবে কি শেষ পর্যন্ত একটা গোল আদায় করে নিতে? তাজউদ্দিন ভগবা, তার পায়ে বল মাইনাস করেছেন, লম্বা মাইনাস, তবে বুল মাইনাস। চেস্ট করেছেন 11 নম্বর সারওয়ারের পায়ে বল, সারওয়ার ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত রাখতে পারেননি। ভালো জায়গায় বল, বিপজ্জনক এরিয়ায় রয়েছে, ব্যাকপাস করেছেন। কি ব্যাকপাস করলেন এই মুহূর্তে? এখনো 14 নম্বর জার্সি খেলোয়াড়, তার পায়ে বল। রেফারির বাঁশি, অবৈধ বাধা। ফাহিম মাহমুদ কমেন্ট করেছেন, সব ক্লিয়ার আছে ভাই, বাট 3টা গোল হয়ে গেছে ভাই। সৌদি আরব থেকে দেখতেছি, খুব সুন্দর খেলা হচ্ছে ভাই। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাহমুদ ভাইকে সৌদি আরব থেকে যুক্ত থাকার জন্য। আপনি কি কোম্পানিগঞ্জের ছেলে আজকের ম্যাচটি যে উপভোগ করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কেএল খালেদ কমেন্ট করেছেন, ফকবাহ বাজে খেলছে। অসংখ্য ধন্যবাদ খালেক ভাইকে সুন্দর কমেন্ট করার জন্য। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব 3, এসআর ফুটবল ক্লাব পাড়ুয়া 0। বিপজ্জনক জায়গা থেকে সুযোগটা রয়েছে তাদের। 18 মিনিট শেষ, 19 মিনিটের খেলা এগুচ্ছে। হাতে 6 থেকে 7 মিনিট রয়েছে। ডিবক্সের ভিতরে বিপজ্জনক এরিয়ায়, তবে বল চলে যাচ্ছে। বল রয়েছে মাঠের ভিতরে, শেষ পর্যন্ত বল চলে গেল। এই মুহূর্তে গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক আদায় করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা ক্লিয়ার নেটওয়ার্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও মাইনাস করেছেন, লম্বা মাইনাস। এই মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়িন কমেন্ট করেছেন, ফাহিম মাহমুদ এসআরএফসি 3টা গোল করে এই সময় তাহলে 5000 টাকা দিমু সারওয়ার বাইর বিকাশে ইনশাআল্লাহ কমেন্ট করেছেন। সেলিম আহমেদ কমেন্ট করেছেন, সুন্দর খেলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইকে। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে এসআর ফুটবল ক্লাব পাড়ুয়া। তারা আক্রমণটা মাইনাস করেছেন, ভালো জায়গায় সারওয়ার, গোলটা হবে নাকি? গোলকিপার কর্তৃক
গোলকিপার কর্তৃক কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। হাফ চান্সের সুযোগটা আবার এসআর স্পোর্টিং ক্লাবের। একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখছি আমরা। একজন খেলোয়াড়ের পরিবর্তন ব্রাদার্স ইউনাইটেডের। সাইফুর মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং আলামিন মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে। কর্নার কিকটা, হ্যান্ডবল এবং এবং প্লান্টি কিক। প্রথম পেনাল্টি কিক পেয়ে গেল এই মুহূর্তে এসআর স্পোর্টিং ক্লাব। দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, কামব্যাকটা করে নেবেন নাকি। হ্যান্ডবলটা ক্লিয়ার। এই মুহূর্তে অ্যাকশন রিপ্লেতে আমরা সেই হ্যান্ডবলটা দেখে নেব। নিঃসন্দেহে ক্লিয়ার হ্যান্ডবল। রেফারি সেই বাঁশিটা বাজিয়ে দিয়েছেন। পেনাল্টি কিকটা নিচ্ছেন এসআর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। পেনাল্টি কিকটা নেওয়া হচ্ছে। এসআর ফুটবল ক্লাব তারা পেনাল্টি কিকটা নেবেন। পেনাল্টি কিকটা নিচ্ছেন এসআর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বলটা বসিয়ে নিচ্ছেন। কে কিক নেবেন? 3 নাম্বার জার্সিদার খেলোয়াড় দলের ক্যাপ্টেন। তিনি কাকে কিক মারার জন্য সেই সুযোগটা দিচ্ছেন? নিজেই কিক নেবেন নাকি অন্যকে? 20 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গিয়েছে, আর 5 থেকে 6 মিনিট রয়েছে। সময় লস করলে হবে না। কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন 3 নাম্বার জার্সিদার খেলোয়াড়, তিনি কিক নিচ্ছেন। কিকটা নেবেন, তিনি কিক নিচ্ছেন। দেখা যাক কিকটা কাজে আসে কিনা। 3 নাম্বার জার্সিদার খেলোয়াড় এবং কি করলেন, বল চলে গেল ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। রিপ্লেতে আমরা দেখে নিব হাফ চান্সটা। ও কি করলেন এটা, বলটা ক্রসবার অতিক্রম করে সীমানার বাইরে। নিশ্চিত একটা গোল হাতছাড়া হয়ে গেল তাদের। নিঃসন্দেহে আরেকবার আমরা রিপ্লেতে দেখে নেব সেই গোলটা। ও গোলটা কিন্তু হয়ে যেতে পারতো। তিনি কি করলেন এটা, কামব্যাকটা করে নিতে পারতেন, কিন্তু কামব্যাকটা আর হলো না। আমি আমার বিল্লার মাঠও দেখতাম না, বলতে আমি 3 নাম্বার জার্সিদার খেলোয়াড় তিনি কিকটা নিছিলেন এবং কিকটা মিস হয়ে গেল। আমাদের স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন। 3 নাম্বার জার্সিদার খেলোয়াড় আনোয়ার, তিনি মিসটা করে নিয়েছেন। কিক নিলেন, নিঃসন্দেহে একটা গোল হতে পারত, সেই গোলটা কিন্তু তিনি মিস করে দিয়েছেন। নিশ্চিত একটা গোল মিস করে দিলেন আনোয়ার, এসআর ফুটবল ক্লাবের দলীয় ক্যাপ্টেন। কর্নার কিক
ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে নিঃসন্দেহে নিশ্চিত একটা গোল মিস করে দিয়েছেন। কর্নার কিক নিয়েছেন বিপজ্জনক জায়গায়, তবে গোলকিপারের নৈপুণ্যতা বলতে হবে। গোলকিপার কিন্তু সেফটা ভালো দিয়ে দিয়েছেন। আবারও ব্রাদার্স ইউনাইটেড, তবে সুযোগটা হাতছাড়া। পিছনে এলো পাতাড়ি কিক নিয়েছেন। হেড করে ক্লিয়ার করে নিয়েছেন। আবারও ব্রাদার্স ইউনাইটেড 3-0 গোলে এগিয়ে রয়েছে তারা। জুয়েল কিক নিচ্ছেন আনোরের উদ্দেশ্যে। আনোরকে দিয়েছিলেন বল, আনোর বলটা রিসিভ করতে পারেননি, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আরেকবার সেই সুযোগটা, আরেকবার সুযোগটা ছিল, সুযোগটা আরেকবার হাতছাড়া হয়ে গেল। রিপ্লেতে আমরা দেখে নেব আরেকবার সেই সুযোগটা কিভাবে হাতছাড়া হয়ে গেল। থ্রোইনটা দেওয়া হয়েছিল সেই আনোরের কাছে। আনোর কিন্তু অনেকটা অন টার্গেট শটটা নিতে চেয়েছিলেন। পাস করেছেন, এলোমেলো শূন্য ছাড়া খেলা হচ্ছে এসআর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মাইনাস করেছেন ব্রাদার্স ইউনাইটেড। পরবর্তী গোলটা পেয়ে যাবেন নাকি? অল্পের জন্য রক্ষাটা হয়ে গেল। আর মাত্র হাতে অতিরিক্ত টাইমের খেলা হাতে রয়েছে। মূল পর্বের খেলা শেষ, অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে। ব্রাদার্স ইউনাইটেড চতুর্থ গোলটা। এবং এরই সাথে সাথে ম্যাচটা শেষ হয়ে গেল। 3-0 গোলে এগিয়ে গেল, 3-0 গোলে এগিয়ে গেল ব্রাদার্স ইউনাইটেড। ব্রাদার্স ইউনাইটেড 3-0 গোলে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এবং আগামী শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব। তার পূর্বে এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটি আমরা শেষ করব। তারপর পরেই কিন্তু আমরা আপনাদের মাঝে ফিরব। সবাই আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন ইতিমধ্যে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সকল খেলোয়াড়েরা তারা কিন্তু পগবা বা সারোয়ার ভাইকে গোল দিলে হয়তো আজকের ম্যাচটা জিতে যেত কমেন্ট করেছেন। তুষার আহমেদ ব্রাদার ইউনাইটেড ফুটবল ক্লাব উইন ইনশাআল্লাহ কমেন্ট করেছেন। এটা কী ধরনের শট করলো কেল কমেন্ট করেছেন। কামব্যাক হইব টাইম নাই কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা যারা কমেন্ট করে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কোম্পানিগঞ্জ উপজেলার এই পাড়ুয়া গ্রামেরই আমার জন্ম। আলহামদুলিল্লাহ এই গ্রাম আমার জন্ম হওয়ায় আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। ফাহিম মাহমুদ প্রবাস থেকে আমার সাথে যুক্ত রয়েছেন, ফাহিম মাহমুদকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কেএল খালেদকে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি করে নিচ্ছেন।
ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি করে নিচ্ছেন তারা। ধন্যবাদ তাদেরকে। পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে খুব শীঘ্রই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে। আমাদেরকে ইনভাইট করলে আমরা অবশ্যই ফাইনাল ম্যাচে আমন্ত্রণ করব। বিশেষ করে যদি আপনারা প্রবাস থেকে কেউ ফাইনাল ম্যাচটা আমাদের এইচডি কোয়ালিটিতে দেখতে চান, অবশ্যই আমাদেরকে স্পন্সরের সহযোগিতা করলে আমরা লাইভ এইচডি লাইভে আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের যে পেজে দেওয়া, আমাদের জিএসএন স্পোর্টসে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই আমরা সেই ম্যাচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সামান্য একটু স্পন্সর অনুদান যদি আপনারা দেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের ফাইনাল ম্যাচে আসার চেষ্টা করব। অথবা টুর্নামেন্ট পরিচালনা কমিটির কেউ যদি আমাদেরকে ইনভাইট করেন, তবে আমরা যতদূর জানতে পেরেছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির কেউ আমাদেরকে ইনভাইট করবে না। যদি কেউ ইনভাইট করে তাহলে অবশ্যই আমরা আসবো, নয়তোবা আপনারা যদি ফাইনাল ম্যাচটা আমাদের জিএসএন স্পোর্টসে এইচডি কোয়ালিটিতে দেখতে চান তাহলে অবশ্যই বলবেন। আমরা কমেন্ট করেছেন একজন উগান্ডা থেকে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এই মুহূর্তে প্রদান করা হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করছি। আইরাম 2 মিনিট আমরা আপনাদের মাঝে আবারও আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আসছি, আপনারা আমাদের সাথেই থাকুন। হারাইছেন ম্যান অফ দ্য ম্যাচ, দেখি একটু দূরে যাচ্ছেন, একটু দূরে যাও। হ্যাঁ আমারই নেমু তোমারে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই সেমিফাইনাল ম্যাচের সম্মানিত অতিথি ফয়জুর রহমান, ফারুক আহমদ এবং আরেকজন ডালিম আহমেদ। আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল এটা। প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব পাড়ুয়া এবং এসআর ফুটবল ক্লাব পাড়ুয়ার মধ্যকার খেলায় 3-0 গোলে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে নিয়েছে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাব। ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের পক্ষে যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, পুরো ম্যাচটা দাপটের সাথে খেলে দুর্দান্ত একটা গোল দিয়েছেন। প্রথম গোলটা যিনি আড়াআড়িভাবে বাম প্রান্ত থেকে আড়াআড়িভাবে এবং পুরো ম্যাচটা দাপটের সাথে খেলে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সাইদুর রহমান। তার জন্য একটা জুড়ে করতালি হবে। সাইদুর রহমান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন। এবং সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পরিবেশ বান্ধব গাছ। আপনারা জানেন গাছ লাগান, পরিবেশ বাঁচান। অক্সিজেনের প্রয়োজন হলে অবশ্যই গাছ লাগাতে হবে। সেই ম্যান অফ দ্য ম্যাচ গাছ দিয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা টুর্নামেন্টের আয়োজন করেছেন, পাড়ুয়া তরুণ সংঘ, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ জন্য। ধন্যবাদ তাদেরকে। অনেকেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচে বিভিন্ন জন, কেউ টাকা, কেউ বিভিন্ন ক্রেস্ট এগুলো দিয়ে থাকেন। 1-1.5 বছর পর এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু একটা গাছ যদি বেঁচে যায় তাহলে যতদিন পর্যন্ত এই গাছটা থাকবে ততদিন পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে। উনি এবং ওনার পরবর্তী প্রজন্ম তারা বলতে পারবে আমার বাবা একদিন জয়লাভ করেছিল এবং এই গাছটা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিল। ধন্যবাদ সবাইকে, আপনাদের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আগামী শুক্রবার এই